মশলাদার পোয়া মাছের রেসিপি নিয়ে আমি হাজির। এখানে মাছগুলোকে সব ধুয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। মাছ ভাজা এবার শুরু হয়ে গেছে। মাছ ভাজা প্রায় শেষের দিকে, আর মাত্র দুটো মাছ পড়ে আছে। আর এখানে এই মাছগুলো খুব নরম, মাছগুলোকে খুব সন্তর্পণে ভাজতে হয়, মানে ফ্লেমটাকে একদম মিডিলে রেখে বা লোতে রেখে মাছটা ভাজতে হয়। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছের তেলের মধ্যে আমি সাদা জিরে আর কালো জিরেকে একসাথে দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে এবার বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। বাটা মশলা কী কী আছে এর মধ্যে? পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাকে আমি একসাথে বেটে সেই মশলাটাকে আমি এবার কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। আমি কি ফোড়ন দিয়েছি সেটাও তোমরা দেখেছো বন্ধুরা, সাদা জিরে, কালো জিরে। আর এই মশলাটা যাতে এবার বেশি ভাজা না হয়ে যায়, মানে যাতে পুড়ে না যায়, তার জন্য আমি জল ঢেলে দিয়ে এবার আস্তে আস্তে করে সাঁতলাবো, ধীরে ধীরে আমি সাঁতলে যাব। এবার আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। খুবই গ্যাপ রেখে রেখে আমি মশলাগুলো দিচ্ছি, সঙ্গে সঙ্গে দিচ্ছি না। জিরে গুঁড়ো, এবার দিলাম আমি হলুদ, নুন দিলাম, সরি বন্ধুরা মাফ করবেন। আর নুন দিয়ে এবার আমি একটুখানি ভালো করে সাঁতলে নিচ্ছি। সাঁতলাতে তো হবেই, কারণ মশলা দিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু সেই মানে ঝোলের স্বাদই থাকবে না। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে হুড়োহুড়ি করে সব কিছু মশলা যদি আমি দিতে থাকি তাহলে কিন্তু মশলার সেই স্বাদটা বোঝাই যাবে না। এক এক করে মশলাগুলোকে আমি দিয়ে দিই। আমার রান্না কিন্তু খুব সিম্পল রান্নাই নিয়ে আমি আসি, ঘরোয়া একদম রান্না আমি এখানে দেখাই। এবার আমার কষানো জিনিসটার মধ্যে আমি আগে থেকে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেবো। এখন হয়তো সবাই বলতে পারো বন্ধুরা যে টমেটো কুচি আমি তখন কেন দিইনি, মানে মশলাটার সঙ্গে সঙ্গে কেন দিইনি? কারণ মশলাটার এই কাঁচা গন্ধটা বেরোতেই টমেটোটা এবার আমি দেওয়াটাই ঠিক মনে করলাম। এবার টমেটো তো বেশিক্ষণ আর লাগে না, সাথেই তো ভীষণ নরম জিনিস, তাড়াতাড়ি সাঁতলানো হয়ে যায়। যাই হোক, আমার কিন্তু মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। খাবারের মধ্য দিয়ে কিন্তু আমাদের আত্মা তৃপ্তি পায়। যত সুন্দর স্বাদ হবে খাবারের, ততই কিন্তু আমাদের আত্মা, মন সবই কিন্তু তৃপ্তি লাভ করবে, তাই না? আমার মাছের ঝোল প্রায় ফুটে এসছে। এবার আমি ঝোলের মধ্যে এই মাছগুলোকে ছেড়ে দিলাম। একটু লক্ষ্য রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। বেশি ফোটালেই কিন্তু মাছগুলো ভেঙে যাবে, মানে যখন পরিবেশন করা হবে তখন আর কিচ্ছু হাতাতে সেভাবে ওঠাতে কষ্ট হবে, ভেঙে যাবে। আমার মাছের ঝোল রেডি, পোয়া মাছের রেসিপি রেডি।